সংবিধান সংশোধন নিয়ে দ্বিমত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের মত বিনিময়ে এই কথা জানিয়েছেন তারা। তবে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে এক হয়েছে তা জানানোর পাশাপাশি স্বচ্ছতার জন্য যে বিষয়ে সমঝোতা হয়নি তাও জনগণকে অবহিত করা হবে। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ ৫ সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপে বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা মনে করি দুই দিক থেকে জিনিসটা হওয়া। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। বলেন, গেল ৯ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আমাদের সোসাইটি ধর্মীয় ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু দিয়ে রান করে। সেইখানে ধর্মীয় যারা আছেন, ধর্মীয় পার্সোনালিটি আছেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে আমার দরকারি কথা বলতে পারবো, আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য আসলে কি ধরনের জায়গা তারা তৈরি করবেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয় ঐকমত্য তৈরি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নাগরিক সমাজের চিন্তা ভাবনাগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আমরা এখানে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি। সমাপনী বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আরও বলেন, বারবার রক্ত দেওয়া সম্ভব নয়, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি প্রথম থেকেই বলছি যে সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। Absence of transparency. শাকিলা করিম, RTV, ঢাকা।